আসসালামু আলাইকুম, ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা অপশন অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করব। এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য এটা একটা অপশনাল চ্যাপ্টার। করলে চলবে, না করলে চলবে। আজকের ক্লাসে আমরা লেকচার শিটের প্রবলেম 6 করবো। 6 করলে 1 2 হয়ে যায়। আর যদি আপনি একটা অঙ্ক করেন এই চ্যাপ্টারের, অর্থাৎ প্রবলেম 4 যদি করেন, তাহলে সব শেষ। এক অঙ্কে সবকিছু শেখা যায়। কিন্তু আমি একদিনে এক অঙ্ক করাই দিলে সব যদি শিখিয়ে দিই, তাহলে মাথায় ঢুকবে না। এই জন্য এই চ্যাপ্টারটা নিয়ে আমি টোটাল 3টা ক্লাস নিই। প্রবলেম 6 বলতেছে, ইউ আর প্রোভাইডেড দ্য ফলোইং ইনফরমেশন কনসার্নিং অপশন অন এ পার্টিকুলার স্টক। আপনাকে একটা শেয়ারের বিভিন্ন তথ্য দেওয়া আছে। স্টক প্রাইস মানে এস, শেয়ারের দাম আছে বর্তমানে 47 টাকা। এক্সারসাইজ প্রাইস 45 টাকা। ই এর মান হলো 45। রিস্ক ফ্রি রেট, রেট অফ রিটার্ন আই বা আর এর মান, আই দিয়েও লেখা যায়, আর দিয়েও লেখা যায়, 6% অথবা 0.6। টাইম, ম্যাচুরিটি পিরিয়ড, এন দিয়েও লেখা যায়, টি দিয়েও লেখা যায়। টাইম হলো 6 মান্থ। 6 মান্থ মানে আধা বছর। 6 মান্থ মানে 6 নিচে 12 দিয়ে ভাগ, আধা বছর। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 60%, সিগমা বা এস ডি 60%। 60% মানে 0.60। এই তথ্যগুলো প্রশ্নে দেওয়া আছে। বলছে কল অপশন বের করো, পুট অপশন বের করো। গতদিন কল অপশন বের করতে করা শিখছিলাম, আজকে কল পুট দিতে শিখবো। কি কি দেওয়া আছে আবার দেখতেছি। শেয়ারের দাম, শেয়ার দামকে এস দ্বারা প্রকাশ করা হয় 47 টাকা। এক্সারসাইজ প্রাইস ই দ্বারা প্রকাশ করা হয় 45 টাকা। রিস্ক ফ্রি রেট কে আর দ্বারা প্রকাশ করা হয় বা আই দ্বারা প্রকাশ করা হয় 0.06। টাইম, সময়কে এন দ্বারা বা টি দ্বারা প্রকাশ করা হয়। 6 মাস মানে আধা বছর, 0.5 ইয়ার। তারপরে হলো আপনার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এসডি বা সিগমা দ্বারা প্রকাশ করা হয় 60% বা 0.60। যেহেতু আমাকে বলছে কল অপশন বের করতে, কল অপশন বের করতে হলে সূত্র আমার এটা। এটা এগুলো আমাদের D1 D2 বের করাটাই সবচেয়ে কঠিন। ডি ওয়ান, ডি ওয়ানটাই কঠিন আর সব সহজ। D2 তো এমনি বেরিয়ে আসে। ডি ওয়ান বের করলে ডি ওয়ান ইন এস বাই ই প্লাস আর প্লাস সিগমা বাই এস ডি স্কোয়ার বাই 2 × টি। নিচে সিগমা √টি। টি কে গতবার এন দিয়ে করাইছিলাম, আর কে আই দ্বারা করেছে। এখন মানগুলো শুধু বসাইতে হবে। এটি গত ক্লাসে করানো, তো এটা নিয়ে আজকে আর এত বেশি ডিটেলস আলোচনা করবো না। ইন হলো সাইন্টিফিক ক্যালকুলেটর ইন। এস এর মান 47, ই এর মান 45, আর এর মান 0.06, সিগমার মান হলো 0.6, এটার উপরে স্কোয়ার আছে। নিচে 2, টি এর মান হলো 0.5। নিচে হলো সিগমার মান, টি এর মান। এই ছিল অঙ্ক। ক্যালকুলেশনটা সবাই নিজে নিজে একা একা করেন।
করে বের করেন কত আনসার আসে। ইন সাইন্টিফিক ক্যালকুলেটর চাপ দিলে হবে 47কে 45 দিয়ে ভাগ করতে হবে। আমি গতদিন এটা একেবারেই পর্যন্ত করাই দিয়েছিলাম, সব ভেঙে ভেঙে। আজকে আর একটু করার সময় নষ্ট করতেছি না। এটা আনসার আসবে এটা। আপনারা করেন, করার পরে আমাকে বলতে পারেন ইচ্ছা হবে স্যার বুঝছেন আমাদের সাথে মিলে নাই, তাহলে আমি পুরোটা আবার করবো। তাহলে আমরা D1 এর মান আমরা পেয়ে গেলাম। D2 এর মান ইচ্ছা করলে এখানে মাইনাস দিলে D2 এর মান চলে আসে, অথবা এটা কাজ কাজ করতে পারেন, D2 জন্য আবার সূত্র লিখে নিতে পারেন। D2 সমান সমান D1 মাইনাস সিগমা রুট ওভার টি, সিগমা রুট ওভার টি। এখন D1 এর মান আগে বের করছি, সিগমা টি। D2 মান আসবে মাইনাস D1 D2 শেষ। এখন পিভি অফ ই, পিভি অফ ই সূত্র হলো ই গুণ ছোট ছোট হাতের ই এরকম, অথবা এটা কিন্তু ইনভার্স, এভাবে করতে পারেন ই ভাগ, এভাবে করলে হবে কিন্তু। ই এর মান 45 গুণ সাইন্টিফিক ক্যালকুলেটরে ই লিখবেন কিভাবে, শিফট, এরপর ইন চাপ দিবেন, চলে আসবে ই এর মান। এরপর মাইনাস দিবেন, দিয়ে আর এর মান হলো 0.06 গুণ টি এর মান 0.5, অথবা এই দুইটাকে গুণ করে নেবেন, ই লিখে শিফট ইন দিয়ে মাইনাস এই সংখ্যাগুলো লিখে দিলে আনসার চলে আসবে। এটার মান কত আসে দেখেন তো বের করে পারেন কিনা কেউ। শিফট, তারপরে দিলাম হলো আগে 0.06 কে 0.5 দিয়ে গুণ করে নিই, 0.06 গুণ 0.5, এইটা আসতেছে। দেখলাম ই, ই লিখতে হলে শিফট ইন মাইনাস 0.03, 45 সাথে এটা গুণ করি, 4367। পিভি অফ ই পেয়ে গেলাম। কোশ্চেন থাকলে বলতে পারেন, অনেকেই করছেন, ধন্যবাদ সবাইকে। সব যেহেতু পেয়ে গেছি এখন শুধু সূত্রে মানগুলো বসাবো। এস এর মান বসাই দিলাম,
এন এর মান আমার জানা নাই, ডি ওয়ান এর মান আমাদের জানা আছে, পিবি অফ ই এর মান জানা আছে আমাদের, ডি টুর মান জানা আছে আমাদের। সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করলাম, এটার মান আসবে 47 গুণ, এটার মান যদি আমি বের করতে চাই, 2 বার মোট 2 বার চাপতে হবে, তারপর 1 চাপতে হবে, শিফট চাপতে হবে, শিফটের পরে 3 চাপতে হবে, পরবর্তীতে আবার 1 চাপতে হবে। পরে যে মানটা আসবে ওই মানটা ব্র্যাকেট শুদ্ধ আসবে, হয়তো পি অথবা এন বা যেটা আসে এরকম আসবে। পরে এই মানটা লিখে দিতে হবে, পরে সমান সমান চিহ্ন দিলে আপনার আনসার পেয়ে যাবেন। আসবে 6, 5। এটা আসবে 48। আপনি কিন্তু এটার সঙ্গে মাইনাস দিবেন, ব্র্যাকেটের ভিতরে মাইনাস দিয়ে লিখবেন। কল অপশন এর উত্তর চলে আসলো, কল অপশনের উত্তর পেয়ে গেলাম। কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন। বি নাম্বার, কল অপশন পারলে আর কোনো সমস্যা নেই, পুট অপশন বের করতে হবে আমাকে। কল অপশনের মানের সঙ্গে পিবি অফ ই, পিবি অফ ই মাইনাস এস, কল অপশনের মান বের করছি, পিবি অফ ই এর মান এস এর মান শেষ, পুট অপশনের শেষ। কোয়েশ্চেন থাকলে বলেন, বুঝতে হলে ওকে লিখে দেন। কোয়েশ্চেন নাই, কল 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 এবং পুট শেষ। বলছে ইন্টেন্সিভ ভ্যালু অফ কল অপশন এন্ড পুট অপশন, কল অপশন এবং পুট অপশনের ন্যায্য মূল্য। ইন্টেন্সিভ ভ্যালু অফ কল অপশন, সূত্র ম্যাক্সিমাম এস মাইনাস ই অথবা 0, ম্যাক্সিমাম এস এর মান 47, ই এর মান 45 অথবা 0, ম্যাক্সিমাম 2, দুইটার মাঝে যেটা বড়, এই দুইটার মাঝে যেটা বড় এটা লিখবো। ইন্টেন্সিভ ভ্যালু অফ পুট অপশন, সূত্র একই, মিনিমাম ম্যাক্সিমাম, মিনিমাম ম্যাক্সিমাম।
অপশন ম্যাক্সিমাম ই মাইনাস এস, ই মাইনাস এস কমা জিরো। ই এর মান 45, এস এর মান 47 কমা জিরো, ম্যাক্সিমাম থাকে -2 বা জিরো, দুটো আমার বড় হলো জিরো। এই দুটো অপশন কেউ যদি অঙ্ক নাও পারে তাও পারবে, কারণ এস আর ই এর মান দেওয়া আছে সূত্রের মাঝে, শূন্যের চেয়ে বড় হবে আনসার সবসময়। এই দুটা মাইনাস করার ফলে যেটা আসবে সেটার মান লিখবো, মান লেখার পরে যদি শূন্যের চেয়ে বড় হয় সেটা আমি লিখবো। -2 শূন্যের চেয়ে ছোট, এই জন্য জিরো লিখছি, দুটার মধ্যে যেটা বড় এটা লিখতে হবে। শেষ। এটা হবে আরেকটা ক্লাস হবে, নেক্সট ক্লাস, ওই ক্লাসে এই চ্যাপ্টার শেষ। আপনাদের যদি এই চ্যাপ্টার নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকে নেক্সট ক্লাসে করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফিজ।